আপনাদের মনে প্রশ্ন আসতে পারে গায়েবী মামলা বলতে আমরা কি বুঝি। বিএনপি সহ বিরোধী দলগুলো যখন বড় বড় আন্দোলন করতো তার আগে পরে, অথবা এই যে ভুয়া নির্বাচন হয়েছে গত 3টা ভুয়া নির্বাচনের আগে পরে, সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে জাজ হিসাবে নিয়োগ দিত। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে গায়েবী মামলা বলতে আমরা কি বুঝি। গায়েবী মামলা আইডেন্টিফাই করার জন্য আমরা 4টি ক্রাইটেরিয়া বাছাই করেছিলাম। একটা হচ্ছে এই মামলাগুলো পুলিশ দায়ের করেছে কিনা। এই মামলাগুলোতে একটা কমন ট্রেন্ড ছিল বিস্ফোরক আইনে মামলা দায়ের করা, অস্ত্র আইনে মামলা দায়ের করা, পুলিশের উপর অ্যাসল্ট হয়েছে এই ধরনের অভিযোগ আনা, এবং স্পেশাল পাওয়ার সেক্টরে মামলা করা। গায়েবী মামলা প্রত্যাহারের ক্ষেত্রে এই প্রবণতাটা আমরা নজর রেখেছি। তৃতীয় প্রবণতা হচ্ছে এখানে অনেক আসামি থাকে এবং আরো বেশি অজ্ঞাতনামা আসামি থাকে। চতুর্থ আইডেন্টিফিকেশনের চতুর্থ যে প্রক্রিয়াটা আমরা করেছি সেটা হচ্ছে এই মামলাগুলো সাধারণত করা হতো বিএনপি সহ বিরোধী দলগুলো যখন বড় বড় আন্দোলন করতো তার আগে পরে, অথবা এই যে ভুয়া নির্বাচন হয়েছে গত 3টা ভুয়া নির্বাচনের আগে পরে। তো এই সমস্ত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা 2500-এরও বেশি মামলা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি। এগুলি প্রত্যাহার আশা করছি আর কি। যত গায়েবী মামলা আছে যেগুলি আইডেন্টিফাই করতে পারবো আমরা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করার কাজ হয়ে যাবে। আমরা একটা নতুন আইন প্রণয়ন সংক্রান্ত একটা খুব ভালো সংবাদ আপনাদেরকে দিতে চাই। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 আজকে গেজেট নোটিফিকেশন হয়েছে। আপনারা সবাই জানেন বিগত সরকারের আমলে যে অনাচার হতো, চরম মানবাধিকার লঙ্ঘন হতো, মানুষকে যে দমন নিপীড়ন করা হতো, তার একটা বড় প্ল্যাটফর্ম ছিল উচ্চ আদালত। সেখানে মানুষ প্রতিকার পেত না, চরম মানবাধিকার লঙ্ঘনের বড় প্রতিকার পেত না। এবং এটার কারণ ছিল উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলো সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে জাজ হিসাবে নিয়োগ দিত। আপনারা জানেন উচ্চ আদালতে নিয়োগ নিয়ে একজন সাবেক প্রধান বিচারপতি প্রলয় ঘটে গেছে এই ধরনের কমেন্টও করেছিলেন। উচ্চ আদালতে বিচারক যদি স্বচ্ছ প্রক্রিয়ায় নিরপেক্ষ লোকরা, যোগ্য লোকরা যদি নিয়োগ না পায়, তাহলে বাংলাদেশের 18 কোটি বা 17 কোটি মানুষের মানবাধিকারের প্রশ্নটি অমীমাংসিত থেকে যায়, ঝুঁকির মধ্যে থেকে যায়। এই প্রয়োজনীয়তার কথা যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, দক্ষ, অভিজ্ঞ, দল নিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে, এরকম একটা চাহিদা এই সমাজে বহু বছর যাবৎ ছিল। বহু ফোরাম থেকে, বহু রাজনৈতিক দল থেকে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে, নাগরিক সংগঠন থেকে এই ধরনের দাবি উত্থাপন করা হয়েছিল। আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই এই আইনটা হয়েছে। এই আইনটা রচনা করার ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছেন উনার অফিস থেকে একটা ড্রাফট পাঠানো হয়েছিল। বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে সেখান থেকে একটা ড্রাফট পাঠানো হয়েছিল। 2008 সনে এই ধরনের একটা অধ্যাদেশ তৈরি করার প্রক্রিয়া ছিল, সেই অধ্যাদেশের কপি, সেগুলি সব কিছু পর্যালোচনা করেছি আমরা যারা কনসার্ন নাগরিক সমাজ আছে, যারা স্টেক হোল্ডার আছে, তাদের সাথে আপনারা অনেকে উপস্থিত ছিলেন। আমরা একটা বড় ধরনের পরামর্শ সভা করেছি। এরপরও ইন্ডিভিজুয়ালি আমরা বিভিন্ন এক্সপার্টের কাছে পাঠিয়েছি। তার মধ্যে সাবেক বিচারপতি আছেন, আইন বিশেষজ্ঞ আছেন, তারপর হচ্ছে আপনার আইনের অধ্যাপক আছেন, আইনের বিশেষজ্ঞ আছেন। আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় একটা ভালো আইন করার জন্য। আপনাদেরকে শুধু কয়েকটা জিনিস জানিয়ে রাখি। এখানে একটা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে, কাউন্সিলের বিধান করা হয়েছে। এই কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 জন বিচারক, একজন অবসরপ্রাপ্ত, একজন ইনকামবেন্ট, হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল, ওনাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করা হবে। এই কাউন্সিল প্রথম হচ্ছে যাচাই বাছাই করবে, আর এখানে হচ্ছে মানে ওনারা নিজ উদ্যোগে অনেক নাম সংগ্রহ করবেন। একই সাথে যে কোনো মানুষ, যে কোনো আইনজীবী যেন অ্যাপ্লাই করতে পারেন, নিজের ইচ্ছা অ্যাপ্লাই করতে পারেন, বা কারো নাম রেফার করে, আপনি একজন ভালো আইনজীবী, আপনি মনে করলেন উনার জাজ হলে ভালো হয়, আপনি উনার নাম আপনি নিজে রেফার করে ওখানে চিঠি পাঠাতে পারবেন, সেটা উন্মুক্ত আছে। আবার একই সাথে এই কাউন্সিল স্ব-উদ্যোগেও ভালো নাম সংগ্রহ করার চেষ্টা করবে যাতে ভালো জাজদেরকে নিয়োগ দেওয়া যায়।